জিলহজ মাসে ঘর থেকে দুইটি জিনিস বের করুন, আর না হলে আপনার ঘরে কিন্তু দারিদ্রতা চলে আসবে, আপনার ঘরে অভাব চলে আসবে, আপনার ঘরে কখনো বরকত থাকবে না, আপনার ঘরে কখনো রহমত আসবে না, আপনার ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। এই দুইটি জিনিসের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। এমন দুইটি জিনিস যদি আপনার ঘরে রাখেন, কারণ এই জিলহজ মাস হচ্ছে বরকতময় একটি মাস, সম্মানিত মাসের ভিতরে এই জিলহজ মাস হচ্ছে অন্যতম একটি মাস। 4টি মাস হচ্ছে সম্মানিত, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 11-12 নম্বর লাইন, সূরা তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4টি মাস আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তার ভিতরে এই 4টি মাসের ভিতরে 3টি মাস লাগাতার, এটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, আর এটা হচ্ছে রজব। এই 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সম্মানিত করেছেন। জিলহজ মাস হজের মাস, কোরবানির মাস, এই মাসে নামাজ রোজা সব কিছু আছে, হজ আছে, কোরবানি আছে। সুতরাং এই মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই প্রথম 10 দিনের কথা আল্লাহ তাআলা নিজে কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। সুতরাং এই প্রথম 10 দিনে আপনি ঘর থেকে দুইটা জিনিস বের করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে এই দুইটি জিনিস থাকে ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, ওই ঘরে রহমত থাকে না, ওই ঘরে অভাব লেগেই থাকে, ওই ঘরে কখনো বরকত আসে না। কি কি? 1 নম্বর হচ্ছে কুকুর। কুকুর আপনার ঘরে রাখবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতুন ফীহি কালবুন ওয়ালা সূরা। 1 নম্বর হচ্ছে কুকুর আপনার ঘরে রাখবেন না। বর্তমানে ট্রেন্ডিং হয়ে গেছে বেডরুমে কুকুর রাখে। কুকুর যদি পাহারা দেওয়ার জন্য রাখতেই হয়, আপনি আপনার একেবারে বাড়ির দরজার কাছে একটা রুম করবেন কুকুরের জন্য, সেটা আলাদা করে। কিন্তু বর্তমানে ফ্ল্যাটে ফ্ল্যাটে বেডরুমের ভিতরে কুকুর ঢুকে গেছে। খবরদার, যেই ঘরের ভিতরে কুকুর থাকে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। বিড়াল আর কুকুর কিন্তু এক না। বিড়ালের লালার ভিতরে তেমন কোনো ভাইরাস নাই। বিড়াল যদি খাবারে মুখ দেয়, সেটা আপনি ভালো করে ধৌত করে অথবা সেই খাবারটা সরিয়ে আপনি ওই খাবারটা খেতে পারবেন। কিন্তু কুকুর যদি কোনো খাবারে মুখ দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই খাবারের পাত্র 7 বার ধৌত করতে হবে। চিন্তা করেছেন? কুকুরের লালার ভিতরে জীবাণু আছে, বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে। আর বর্তমানে এই কুকুর নিয়ে ট্রেন্ডিং চলছে। কুকুর আমরা ঘরে রাখি, যে ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালা সূরা, প্রাণীর ছবি থাকে, কোনো মানুষের ছবি, প্রাণীর ছবি আপনি ঘরে টানিয়ে রাখবেন না। এই দুইটি জিনিস জিলহজ মাসে বের করে দেন, দেখবেন ঘরের ভিতরে বরকত আসবে ইনশাআল্লাহ।